দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রত্যাশার কথা জানায়। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রথমেই কথা বলেন প্রতিনিধি দলের প্রধান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদেরকে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানালেও আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যা আন্দাজ করতে পেরেছিল তার উপর ভিত্তি করে তার একটি লিখিত বক্তব্য নিয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন এবং সেই ভিত্তিতেই আলোচনা হয়। পরে লিখিত বক্তব্যের সারাংশ সাংবাদিকদের পড়ে শোনান খন্দকার মোশাররফ হোসেন। তাতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয় নাই। আলোচনায় তারা সন্তুষ্ট কিনা এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এখনই নয় বলেও মন্তব্য করেন এই নেতা। আলোচনার সারসংক্ষেপ হিসেবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, মূলত সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা বিষয়ে কথা হয়েছে। তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে। বিএনপির সাথে বৈঠকের পরপরই জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। তিনি জানান, 2 বিষয় সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামাত। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে, যে নির্বাচনে সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না। বিএনপি যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সে বিষয়ে জামাতের অবস্থান জানতে চাইলে জামাত আমির বলেন, তারা কারো পদত্যাগ চাননি। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই একটা ভালো পদত্যাগ চাইনি। এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের। এদিকে এনসিপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সময় হওয়া সব জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। পাশাপাশি এনসিপি যে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান না, এই বিষয়টিও সাংবাদিকদের সাথে কথা বলার সময় উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি। সরকার কেন এনসিপিকে ডেকেছে এই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করতে। এই পরিস্থিতিতে উনি কাজ করতে পারছেন না। উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এ বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতেই ওনার সাথে আজকের এই বৈঠক। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্ব থাকে, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের সাথে উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন। যে 3টি দলের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকের আলোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তাদের আস্থা আছে। নির্বাচন আগামী বছরের জুনের 30 তারিখের মধ্যেই হবে বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে জানিয়েছে বলেও জানান প্রেস সচিব। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন
তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অভূত সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে। প্রফেসর আজকে তার মিটিংয়ে 3টা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। শনিবারের বৈঠকের পর দেশের রাজনৈতিক সংকট কাটবে কিনা জিজ্ঞেস করলে প্রেস সচিব বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে। 3 উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা শুনেছেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।